কথা বলেন না কেন? আপনি জায়া দিয়ে আসবেন না, সেখানে পার্সেল পাঠাবার সিস্টেম আছে। সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ইখলাস পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরা ফাতিহা পড়তে কয় ঘন্টা লাগে? 3 বার সূরা ইখলাস পড়তে কয় মিনিট লাগে? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বাবার জন্য সূরা ফাতিহা পড়েন, মার জন্য সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। 5 ওয়াক্ত নামাজেই কোরআনে পাকের তিলাওয়াত করে করে বাবার জন্য যখন পাঠাবেন, 20 বছর যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, 20 বছরের দৈনিক 5 বার পাঠিয়েছেন, বাবার এখন আর সম্পদের আখিরাতের নেকির আর কোনো অভাব নাই। মুহতারাম হাজরিন, আমি আমার বাবার জন্য পাঠাবো, আমার সন্তান আমার জন্য পাঠাবে। কামা তাদিনু তুদান, যেমন করব তেমন পাবো। তাহলে 1 নাম্বার হলো তার ওসিয়ত পূরণ করা। 2 নাম্বার তার 2 নাম্বার হলো তার ঋণ পরিশোধ করা। ঋণ 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 বাবা যত ঋণ নিয়ে গেছেন, ঋণ পরিশোধ করতে হবে। আলহামদুলিল্লাহ, এটার প্রবণতা আমাদের দেশে আছে। বিলখুসুস জানাজার সময় তার আউলিয়ায়ে মাইয়িত যারা আছে তারা বলে, কেউ দেনা পাওনা থেকে থাকলে আমাদেরকে জানাবেন, জানাবেন, আপনারাও খোঁজ নিবেন বাবা কার কার কাছ থেকে টাকা নিতেন, তাদের কাছে যাবেন। স্বেচ্ছায় যদি তারা ক্ষমা করে দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবে। আল কাযিমিন আল গায়ব ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। উনি যদি বলেন না আমার টাকা দিতে হবে, আমার কোন এক আত্মীয় ইন্তেকাল করেছিলেন, অভাবী মানুষ ছিলেন, আমি তার জানাজায় গেছি, যাওয়ার পরে দেখি একটা লোক মাত্র 5,000 টাকা পাবে, এই জন্য আসছে 5,000 টাকা। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেউ টাকা টুকা পাবেন? আমি জানি যে টাকা পেতে পারেন, কারণ উনি অভাবী মানুষ ছিলেন, অনেক বাচ্চা কাচ্চা ছেলে পেলে অনেক, তো হয়তো 2-4-500,000 টাকা অনেকেই পাবে, কিন্তু মানুষটা যখন মারা গেছে তখন দিলের থেকে তারা মাফ করে দিয়েছে। একজন লোক দেখলাম মাত্র 5,000 টাকা, এটা কিন্তু তার 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 জন্য আইব না, হয়তো তার আমার কাছে মাত্র 5,000, তার কাছে 5,000 অনেক বেশি, এটা হইতেই পারে। তো উনি বললেন যে আমি 5,000 টাকা পাই। আল্লাহর কি কাম, তখন আমার পকেটে টাকা ছিল না বেশি, যেই টাকাটা ছিল সেই টাকাটা আমি ওনার অ্যাম্বুলেন্স ভাড়ায় দিয়ে দিছি। হাসপাতালে ইন্তেকাল করছিলেন, বাসা পর্যন্ত আনতে অ্যাম্বুলেন্স ভাড়াটাই দিয়ে দিছি। এবং ওই সময় আমার হাতে পকেটে হয়তো 2,000 না কয় হাজার টাকা ছিল, এখন উনি চাইতেছেন 5,000 টাকা, এবং ওনার টাকাটা দিয়ে জানাজা করলে আমার কাছে ভালো লাগতেছে, নাইলে ওনার মনের মধ্যে সংশয় থাকবে, দেয় না না দেয়, দেয় না না দেয়। পরে আমি টাকা এক জায়গা থেকে সংগ্রহ করলাম, সংগ্রহ করলে মাত্র 5,000 হইল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার দাবি কত? উনি বলে 5,000 পাই, 5,000ই আমার দাবি। কিন্তু আমার মনে চাইতেছে যে ওনাকে ওর সাথে আরো কয়েক হাজার টাকা আমি দিয়ে দিব। সেই সময় আমার পকেটে নেই টাকা, তো আলহামদুলিল্লাহ আছে, ওই সময় পকেটে নেই। পরে আমার আর এক ভাইকে, ছোট ভাইকে বললাম তোর পকেটে টাকা আছে নাকি? ও বলে ভাইয়া আছে। বললাম দে, আরো কয়েক হাজার টাকা দে। টাকাগুলি একসঙ্গে করে তাকে দিয়ে দিলাম। কেন? কারণ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ যাকে আমি কবরে রেখে আসছি, তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ঋণ পরিশোধ করে দেওয়া, নাইলে কবরে যাওয়া মাত্রই ঝামেলা হতে পারে, কবরে ঢোকা মাত্রই ঝামেলা হতে পারে। এজন্য আমরা আমাদের পিতামাতার ঋণ পরিশোধ করব। সাথে সাথে তারা গুনাহ করে গেছে, এই গুনাহ মাপের জন্য আল্লাহ পাকের কাছে কাঁদবো কাঁদবো। রব অপশন দিয়েছেন, অপরাধ করেছে আমার বাবা। আরে দুনিয়াতে তো এরকম অপশন আছে, ছেলে কোনো এক বাড়িতে গিয়ে তাদের বাড়ির কাঁঠাল, মাত্র একটা কাঁঠাল প্রথমে গাছে আসছে, সেটাই ও রাত্রে অন্ধকারে খেয়ে ফেলেছে। বাড়িওয়ালা খুব বেশি রাগ, শেষ পর্যন্ত গিয়ে বাবা সন্তানের পক্ষ থেকে হাত ধরে মাপ নেয়। কথা বলেন, সিস্টেম আছে না নাই? অপরাধ কি বাবাই করেছিল? কে করেছে? সন্তান। মাপ চাইলো কে? বাবা। যখন মাপ চায় তখন বাড়িওয়ালা আর কোনো আওয়াজ করে না। বাবাই মাপ চেয়েছে সন্তানের পক্ষে, আর কোনো আওয়াজ করে না।
বাড়িওয়ালার ভিতরে কতটুকুন মায়া আর মানবতা আছে। তাই যদি সন্তানের অপরাধের কারণে বাবা মাপ চাইলেই তাকে মাপ দেন, আল্লাহ হলেন দয়ার সাগর। আল্লাহ হলেন দয়ার সাগর, করুণার আধার। এই জন্য কোন সন্তান পিতামাতা ইন্তেকালের পরে তার পিতামাতার অপরাধের জন্য যখন হাত দুটি উঠায় রব্বে কারিমকে ডেকে বলে, আল্লাহ আমার মা আর বাবা তোমার সঙ্গে অনেক নাফরমানি করে এখন কবরে চলে গেছে, আল্লাহ আমার মায়ের অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই, বাবার অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই, এই কথাগুলি বলে বলে সন্তান জমিনের ভিতরে চোখের পানি যখন ছেড়ে দিবে, সন্তানের চোখের পানি জমিনের ভিতরে পড়ার আগে তার আবেদন আল্লাহর আরশে মঞ্জুর হয়ে যায়। আমার চোখের পানি জমিনে পড়ার আগে আমার বাবা আর মায়ের গুনাহ আল্লাহর আরশে কাট করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। মুসলমান ভাইরা রে আমার, বাবা মা বেশি কিছু পুঁজি নিয়ে যেতে পারে নাই। আমি প্রতিদিন সূরাতুল ফাতিহা পড়ে পড়ে বাবার জন্য মার জন্য দিলাম। এ প্রসঙ্গে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির লেখা একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইন্ডিয়ার ভিতরে এক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। ওনার সঙ্গে ওই অঞ্চলের একজন বিশিষ্ট বুজুর্গের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। বুজুর্গ হঠাৎ একদিন ওই লোকটাকে স্বপ্ন যোগে দেখতে পেলেন। বুজুর্গ তারে জিজ্ঞাসা করলেন, ভাই জান আপনি কেমন আছেন, কবরের ভিতরে আপনার কি হালত? লোকটি তখন হাউমাউ করে কান্নাকাটি করে আল্লাহর ওলিকে ডেকে বলে, আল্লাহর ওলি আমার নসিব বড় ভালো না। বলে কেন? আমি জীবনে অপ্রস্তুত ছিলাম, পরপারে আসার জন্য প্রস্তুতি নিয়ে আসতে পারি নাই। আমাদের প্রত্যেকেরই তো এই অবস্থায়, আখেরাতের প্রস্তুতি তো আমাদের নাই। ওই লোক বলে আমি আখেরাতের প্রস্তুতি কমপ্লিট করতে পারি নাই, মৃত্যু এসে গেছে, দুনিয়াতে রব্বে কারীম আমাকে কোনো ছেলে সন্তান দেন নাই, শুধুমাত্র একটা কন্যা সন্তান, তাও আমার নসিব খারাপ। মেয়েটি দুশ্চরিত্রা, মেয়েটি চরিত্রহীনা, মেয়েটি দেহ ব্যবসায়ী। এই জন্য আমি যে অপরাধ করে আসছি সেই অপরাধের মোচনের আর কোনো পদ্ধতি আমার নাই, যার কারণে প্রতিদিন অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত এই শাস্তি আমাকে নিতে হয়। ওগো আল্লাহর ওলি, আপনি তো ছোটবেলায় আমার মেয়েটাকে দেখেছিলেন, দোয়াও করেছিলেন। আমার মেয়ের সঙ্গে যদি দেখা হয় তাকে আমার পক্ষ থেকে দুইটা কথা বলবেন। এক নাম্বার, মেয়েটাকে বলবেন ও নিজে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে, যেই কাজটা করে সেই কাজটা যেন তওবা তিল্লা পড়ে ওখান থেকে ফিরে আসে। দ্বিতীয় নাম্বার, যদি সম্ভব হয় আমি ওর বাবা জন্মদাতা, আমার জন্য যেন গুনাহ মাপের কিছু ব্যবস্থা করে, না হয় কিছু নেকি পাঠায়া দেয়। আল্লাহর ওলি বুজুর্গ হাকিমুল উম্মত থানভী লেখেন, আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মেয়েটাকে খুঁজে, কিন্তু যেহেতু মেয়েটা দেহ ব্যবসায়ী, আজকে এই বাজার কালকে ওই বাজার, চলতে চলতে অনেক দিন পরে একদিন মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সেও দেখলেন রাস্তার, বন্ধুরা আমার, ওপেন খোলা মাঠে দিঘির ভিতরে গোসল করার জন্য বন্ধুরা আমার খোলা মাঠে দিঘির ভিতরে দাঁড়িয়ে আছে পানির ভিতরে। আল্লাহর ওলি বলেন, আমি এক পর্যায়ে মেয়েটার দিকে তাকায় বুঝতে পারলাম ইনি ওনার মেয়ে। কনফার্ম হওয়ার জন্য নাম জিজ্ঞাসা করে যখন বললাম, সে বলল জি আমি তখন তার বাবার দুইটা ওসিয়তি তার কাছে পৌঁছায় দিলাম। বললাম, মা, বিগত এতদিন পূর্বে স্বপ্নযোগে তোমার বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। তোমার বাবা দুই চোখে পানি ভরে কান্না বিজড়িত কণ্ঠে আমাকে বলেছে সে কমপ্লিট প্রস্তুতি নিয়ে কবরে যেতে পারে নাই, তার আমল নামায় অনেক গুনাহ, নেকির বড় শর্ট। এমতো অবস্থায় প্রতিদিন তাকে আযাব ভোগ করতে হয় এই টাইম থেকে এই টাইম পর্যন্ত। তাই পারলে তুমি তোমার বাবার জন্য কিছু সওয়াব রেসানি করতে পারো। দ্বিতীয় নাম্বার, তুমি নাকি গুনাহের কাজে লিপ্ত থাকো মা, তোমার বাবা তোমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকার জন্য এই কাজটা পরিহার করতে বলেছেন। এ কথা বলার পরে মেয়েটির চেহারার ভিতরে কিঞ্চিত পরিমাণের কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না।
মেয়েটি থম করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে করলো কি, পানির ভিতরেই দাঁড়ানো, এক চুল পানি নিজের হাতের ভিতরে উঠিয়ে পানিটা উপরের দিকে ছুঁড়ে মেরে বলল, ওগো আল্লাহর বান্দা, বাবার জন্য এতটুকুন করলাম, এর চাইতে বেশি করার কোনো সুযোগ আমার নাই। আল্লাহর ওলি বলেন, আমি তখন দিলটা আমার তখন ব্যথায় ভরে গেল। আল্লাহ, তুমি তোমার জমিনে এমন সঙ্গ দিলের নারী কেউ তুমি তৈরি করেছো, বাবার কবরের শাস্তির কথা শুনেও যার অন্তরটা বিগলিত হয় না। ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমি ওখান থেকে চলে গেলাম। 1-2 দিন পরে আবার স্বপ্ন যোগে ওই লোকের সঙ্গে দেখা। আমি যখন তারে জিজ্ঞাসা করলাম, কি অবস্থা ভাইজান, উনি মুস্কি হাসি দেয় বলে, কেন? আল্লাহ পাক আপনার উসিলায় আমাকে আযাব থেকে মুক্তি দিয়েছেন। বুজুর্গ তখন জিজ্ঞাসা করছে, আরে আমার উসিলায় আপনি মুক্তি পেলেন কেমনে? কেন? এর আগে যে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তখন আমি আপনাকে আমার মেয়ের ব্যাপারে 2টা কথা বলেছিলাম, আপনি সেই কাজটা করেছিলেন। আমার মেয়েটা আমার জন্য কিছু পাঠাইছে, আল্লাহ পাক এটা কবুল করে আমাকে ওখান থেকে তার দয়া দিয়ে মুক্তি দিয়েছেন। কিছু তো দিয়েছে, যা আরগুলো আমি তোরে মাফ করে দিলাম। এরকম হয় না? কেউ কারো কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছে, পরে সে নিজে দেউলিয়া হয়ে গেছে, ধরছে 50 লাখের কাছে মাত্র 10 লাখ দিয়েছে। সে বলে, নাই ও আর কি দিবে, ঠিক আছে আর 40 লাখ মাফ করে দিলাম। এরকম বাংলাদেশে হয় না ঘটনা? মানুষের অন্তরে কতটুকু মায়া আছে, তাতেই যদি 50-এর কাছে 10 পেলে ক্ষমা করে দেয়, রব্বে কারীমের কাছে আছে 99 ভাগ রহমত, মায়া। এটা একেবারে হাদিসে কুদসি। হাদিসে কুদসি, এতটুকুন দিয়েছে আমার বান্দায়, যা আমি মাফ করে দিলাম। বুজুর্গ ওই লোকটারে জিজ্ঞাসা করে, তোমার মেয়ে তো তোমার জন্য কিছু দেয় নাই, তোমার মেয়ে তো কথা শোনার পরে তার চেহারার ভিতরে পর্যন্ত কোনো পরিবর্তন আমি দেখতে পাই নাই, তুমি কেমনে মাপ পেলে আমার বুঝে আসে না। লোকটা তখন বলল, হেসে, হুজুর আপনি বলার পরে আমার মেয়ে হাতের এক চোল পানি উঠিয়েছিল বলে, হ্যাঁ। পানিটা কি উপরের দিকে ছুঁড়ে মেরেছিল বলে, হ্যাঁ। হুজুর এখানেই তো ঘটনা ঘটছে বলে কি, আমার মেয়ে শুষ্ক স্থানে যেখানে পানি ছুঁড়ে মেরেছিল, ওই জায়গার এক জায়গার ভিতরে ছোট্ট একটা কীট ছিল, যে তৃষ্ণায় জীবন তার যায় যায় ভাব। এমন মুহূর্তে আমার মেয়ের ছোড়া পানি তার উপরে পড়ার কারণে তৃপ্তি সহকারে পানি পান করে সে তার জীবনকে ফেরত পেয়েছে। ছোট্ট এতটুকুন আল্লাহর সৃষ্টি কীট আল্লাহকে ডেকে বলেছে, আল্লাহ, যেই মানুষটার ছোড়া পানির কার মাধ্যমে তুমি আমাকে নতুন করে জীবন দান করলে, ওর আপনজন যদি কেউ মুসিবতের মধ্যে থেকে থাকে, তুমি তাকে মুক্তি দিয়ে দাও। এতটুকুন উপকার করার কারণে রব্বে কারীম আমাকে মাফ করে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, ছোট্ট একটা কীট, তার প্রতি এতটুকুন মায়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে মাফ করে দিল। আমি আর আপনি যদি আমার আপনার বাবার জন্য সূরাতুল ফাতিহা পড়ে পড়ে দেই, সূরাতুল ইখলাস পড়ে পড়ে দেই, বাবার নামে মসজিদ তৈরি করে দেই, মাদ্রাসা বানাই, বাবার নামে যদি কোনো মাদ্রাসার ঘর বানায় দেই, বাবার নামে যদি কোনো এলাকা মসজিদের ভিতরে বন্ধুরা আমার টাইলস লাগায় দেই, বাবার রুহের মাগফিরাতের জন্য বন্ধুরা আমার সদকায়ে জারিয়া যদি করি, নিঃসন্দেহে আমার রব আমার বাবার গুনাহগুলি মাফ করে তার যতটুকুন শর্ট ছিল সেগুলি পূরণ করে আমার বাবাকেও মুক্তি দিয়ে দিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার হক ওসিয়ত মানা, 2 নাম্বার হক ঋণ পরিশোধ করা, 3 নাম্বার হক বাবার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করা, গুনাহ মাফের ব্যবস্থা করা। 4 নাম্বারের হক বাবা মার জন্য সবরেসানি করা। 5 নাম্বারের হক বাবার অবর্তমানে চাচা, বাবার ফ্রেন্ড সার্কেল, মার অবর্তমানে খালাম্মা, মার বান্ধবী যারা, তাদের সাথে বাবা সুলভ আচরণ করা, বাবা সুলভ আচরণ করা। আমাদের দেশে বাবা ইন্তেকালের সাথে সাথে চাচা ভাতিজা ফাইট, কথা বলেন না কেন? আপনাদের এই অঞ্চলে নাই, বাংলাদেশের বহু অঞ্চলে আছে। ওইটা আমি লম্বা করতে চাই না। 6 নাম্বার হলো বাবার প্রয়োজন মিটাইতে যেমন তাকে লুঙ্গি দিয়েছি, জামা দিয়েছি, শীতকালে কম্বল দিয়েছি, যদি চাচার প্রয়োজন হয়, আমার যদি ওই পরিমাণে অ্যাবিলিটি থাকে,
যদি খালাম্মার প্রয়োজন হয়, আমার যদি ওই পরিমাণে অ্যাবিলিটি থাকে, বাবাকে যখন যখন যেই পরিমাণে দিয়েছি, বাবার অবর্তমানে চাচাকে তখন তখন সেই পরিমাণে দিতে হবে। মাকে যেই পরিমাণে দিয়েছি, খালাম্মাকে, মার বান্ধবীদেরকে সেই পরিমাণে দিতে হবে। যদি আমার অ্যাবিলিটি থাকে, তাহলে মার হক আদায় হবে, তাহলে বাবার হক আদায় হবে। 7 নাম্বার, এত কিছু করলাম, তারপরে একটা কাজ করতে হবে। 7 নাম্বার হক, যেটা আমাদের দ্বারা হয় না, সেটি হলো মাঝে মাঝে মা বাবার কবরের পাশে দাঁড়াতে হবে। আপনি সৌদিতে থাকেন, সেটা ভিন্ন কথা। আপনি কানাডায় থাকেন, সেটা ভিন্ন কথা। দেশেই থাকেন, সপ্তাহে মাসে 1 থেকে 2 বার শ্বশুর বাড়ি যাওয়া হয়, বছরে 1 বার মা বাবার কবরের কাছে যাওয়া হয় না। এটা ছাড় দেওয়া হবে না, এটা ছাড় হবে না, পরে এটা ছাড় হবে না। মাঝে মাঝে বাবা মার কবরের কাছে যেতে হবে। যদি প্রতি সপ্তাহে যেতে পারেন, তাহলে আপনার জন্য অফার আছে। ওই যে একটা নিলে স্বাভাবিক দাম, 3টা একসঙ্গে কিনলে ওর সাথে একটা ফ্রি। কথা বলেন না কেন? আছে না নাই? 3 ডজন কিনলে একটা ফ্রি। মাঝে মাঝে গেছেন, বছরে 2, 4, 5 বার, আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন। প্রতি সপ্তাহে যদি যেতে পারেন, তাহলে অফার আছে। কি অফার? আল্লাহ পাকের রাসূল বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি প্রতি জুমার দিনই তার মা বাবার কবরের পাশে যায়, তাহলে তাকে যে জিয়ারত করে তার জন্য 2টা অফার। হক তো আদায় হয়েই গেছে, প্রতি জুমায় যাওয়া দরকার নেই। মাসে 1 বার, 2 মাসে 1 বার গেলেই হক আদায় হয়। কিন্তু সে প্রতি জুমাবারে যায়, নবীজি বলেন তার জন্য 2টা অফার, 2টা পুরস্কার। কি? একটা হলো গুফিরা লাহু, তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। যে জিয়ারত করতে গেল ছেলে, সারা জীবনের সগীরা গুনাহ মাফ। আর একটা কি তা জানেন? ইয়া আল্লাহ, এটার জন্য সবাই সারা জীবন দুঃখ কষ্ট করতেছি। সেটা হলো কুতিবা লাহু বারাআ, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হবে। এটা হলে তো বেঁচেই গেলাম, এটা হলে তো বেঁচেই গেলাম। আসুন, আপনাদেরকে ওয়েলকাম, আপনাদেরকে ধন্যবাদ, এলাকাবাসীকে ধন্যবাদ, যুব সমাজকে ধন্যবাদ, এলাকার মুসলমানদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তারা 5 বছর ধরে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় কোরআনে পাকের এই ইন্তজাম করে থাকেন। ইনশাআল্লাহ এই মানুষগুলি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় নেকি পৌঁছাবার লক্ষ মানুষ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা তাদের আপনজন হারায় গেছে তাদেরকে ভুলে নাই, এদেরকে পরবর্তী প্রজন্ম ভুলবে না ইনশাআল্লাহ। বড় চমৎকার আয়োজন করেছেন, বহুত কাজ, বহুত বড় কাজ করেছেন। দুনিয়াতে কোনো মানুষ তার বাবা বেঁচে থাকতে যদি তামাম দুনিয়া তার বাবার নামে দিয়ে দেয়, যতটুকু উপকৃত না হয়, মরণের পরে সন্তান শুধু একবার সুবহানাল্লাহ বলে এই নেকিটাই যদি বাবার নামে দেয়, তার চাইতে বড় উপকার হয়। মরণের পরে তার চাইতে বড় উপকার হয়। সেই সময় আপনারা এত বড় ইন্তজাম করেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, যারা প্রকৃত আলেম, মুহাক্কিক আলেম, যাদের অন্তরে উম্মতের দরদ আছে, যারা ওয়াজ মাহফিলে ব্যবসা আর ইনকাম করার জন্যই আসে না। মুহতারাম হাজিরিন, এই জাতীয় উলামায়ে কেরামকে আপনারা দাওয়াত করেছেন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সুলতানুল ওয়াইজিন, মুফতি হামেদ জাহিরি, বাংলাদেশের বর্তমানে প্রথম সারিতে যারা আছে মুফতি, তাদের ভিতরে একজন মুফতি হামেদ জাহিরি প্রথম সারিতে যারা আছে। বাংলাদেশের ঢাকা শহরের যারা হাদিস পড়ায়, বুখারী পড়ায়, এদের যদি আপনি গুনতে চান, সিরিয়াল করতে যান, প্রথম সিরিয়ালের হামেদ জাহিরি একজন। এরকম মুহাক্কিক, মুদাক্কিক, যাদের অন্তরে উম্মতের ব্যথা আছে, এই জাতীয় উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এখানে আনছেন। আপনাদেরকে ওয়েলকাম। এই জাতীয় গুলাকে দাওয়াত দিবেন, বাজারি কাউকে দাওয়াত দিবেন, বাজারিদেরকে দাওয়াত দিবেন। আমাদের এক বুজুর্গ বলতেন, ব্যবসায় যদি করো তাহলে আতরের ব্যবসা করো, লাভটা যদি নাও হয় শরীরটা কমপক্ষে ঘ্রাণ করবে। কয়লার ব্যবসা করো না, লাভ যতই হোক শরীর ময়লা হয়ে যাবে, লাভ যতই হোক শরীর ময়লা হয়ে যাবে।
এ জাতীয় যদি পারেন ওয়াজ করেন, এই জাতীয় মুহাক্কিক মুদাক্কিক হক্কানি আলেমদেরকে দাওয়াত দিবেন, অন্যগুলোর কাছে যাবেন না। ইনশাআল্লাহ আপনারা যতটুকু উপকার পাবেন তার চাইতে বেশি উপকৃত হবে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তারা। আমার আলোচনা এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।